16 নং চকবাজার ওয়ার্ডের সুবিধাবঞ্চিত অসহায় রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। 9 মার্চ সোমবার দুপুরে চট্টগ্রাম চকবাজারের আওতাধীন কাপাসগোলা, মুন্সিপুকুর পার ও চন্দনপুরা এলাকায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন ও চট্টগ্রাম 9 কোতোয়ালি চকবাজার আসনের সংসদ সদস্য আবু সুফিয়ানের নির্দেশে 500 পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারা পরিদর্শক ও বিশিষ্ট রাজনীতিবিদ মোহাম্মদ নাসির উদ্দিন। এ সময় কারা পরিদর্শক ও বিশিষ্ট রাজনীতিবিদ মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান অসহায় দুস্থ মানুষের পাশে থাকতে আমাদের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন, তাই মানুষের পাশে আমাদের সকল সহযোগিতা আগামীতে অব্যাহত থাকবে। আজকে আমরা 16 নম্বর ওয়ার্ডে আমাদের প্রায় আসলে জনসংখ্যার অনেক বেশি, সে তুলনায় আসলে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা জনগণের কাছে যাচ্ছি আমাদের বিভিন্ন ভালো কাজগুলো নিয়ে। তার মধ্যে এটা পবিত্র রমজান মাস, এটা হচ্ছে সিয়ামের মাস, এটা হচ্ছে আত্মশুদ্ধির মাস, এটা হচ্ছে সংযমের মাস। আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান এবং বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী মাননীয় তারেক সাহেবের একটা স্ব এলাকায় ওনার দলের সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে যে এই যে পবিত্র রমজানে মানুষের এই যে খাদ্য, বস্ত্র, বাসস্থান যার যতটুকু সামর্থ্য আছে ওগুলো নিয়ে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে আজকে প্রধানমন্ত্রী দেশ নায়ক তারেক রহমানের যে নির্দেশনা প্রত্যেক এলাকার মধ্যে প্রত্যেক মা বোনদের গরিবদের সাহায্য সহযোগিতা করা ইফতারের জন্য কোনো দলবল নির্বিশেষ সবাইকে দেওয়ার জন্য আমাদের উপর থেকে নির্দেশ দেওয়া আছে। সে গরিব অনেকে লজ্জা চাইতে পারতেছে না, তাদেরকে খুঁজে খুঁজে বের করে এলে কি আমরা কি সাহায্য সহযোগিতা করে যাচ্ছি। এ সময় উপস্থিত ছিলেন 16 নং চকবাজার ওয়ার্ড বিএনপির সদস্য সচিব মোহাম্মদ জাহেদুল হক জাকু, ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু আহমেদ, চকবাজার থানা সিটিজেন ফোরামের সভাপতি ও চকবাজার থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আনিসুজ্জামান সাইমন, চকবাজার থানা ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক নুরুল আলম শিপু। আমাদের চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার পরিদর্শক আমাদের নাসির ভাই, উনি চট্টগ্রামের চকবাজার ওয়ার্ডের মধ্যে সমাজ সেবা করার জন্য তারেক রহমানের পক্ষ থেকে, ডাক্তার শাহাদাত হোসেন ভাইয়ের পক্ষ থেকে, আবু সুফিয়ানের পক্ষ থেকে কিছু হত দরিদ্রের মাঝে ইফতার বিতরণ করতেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখনই ক্ষমতায় আসছে গরিব দুঃখী মানুষের খোঁজ খবর নিচ্ছে। আমাদের মরহুম নেত্রী সবসময় দুস্থ মানুষের খবর নিতেন। উনি আমাদের নেতাদেরকে বলতেন আপনারা দুস্থ মানুষের দিকে খবর রাখবেন, কী অবস্থা আছে। এখন বর্তমান দেশের প্রধানমন্ত্রী তারেক জিয়া উনি অক্লান্ত পরিশ্রম করতেছেন। সকাল ফজরের নামাজ থেকে শুরু করে রাত্রে 3টা-4টা পর্যন্ত উনি জাগরণ থেকে মানুষের খোঁজ খবর নিচ্ছেন, কোথায় কি হচ্ছে না হচ্ছে উনি খবর নিচ্ছেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক কামাল, চকবাজার থানা বিএনপি নেতা মাসুদ রাজা চৌধুরী, মোহাম্মদ সিরাজ, চকবাজার থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক দপ্তর সম্পাদক ইলিয়াস জিকু, নুরুল হাসান টিপু, যুবদল নেতা মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ জসিম, উসমান জাফর, চকবাজার থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শহীদ আলী হায়দার রানা, জয়নাল ফাহিম সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আগামীতে এ ধরনের কার্যক্রম আরও বড় পরিসরে চলমান থাকবে বলে জানান নেতৃবৃন্দ। মোহাম্মদ রবিন হোসেন, 24 টিভি, চট্টগ্রাম।